বন্ধুরা, রাজ্যের সমগ্র শিক্ষার আন্ডারে কর্মরত প্রায় 1 লক্ষর উপরে কর্মচারী যারা কন্টিনিউ আমাদের চ্যানেল ফলো করেন, তাদের সকলের জন্য আজকে ভেরি ইম্পর্টেন্ট এবং সমগ্র শিক্ষা রিলেটেড যে কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে এভরি এমপ্লয়িজের জন্য আজকে বড় আপডেট আমরা নিয়ে এসেছি। এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, সময় থাকলেই অবশ্যই আজকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিও দেখবেন। সময় যদি না থাকে তাহলে কাউকেই রিকোয়েস্ট করা হচ্ছে না ফালতু টাইম পাস করার। তো বন্ধুরা, বিষয় হচ্ছে, আপনারা সকলেই জানেন লাস্ট 27শে ফেব্রুয়ারি আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে রাজ্যের সমস্ত জেলাভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছিল এবং যে কর্মসূচি অলরেডি সফল হয়েছে। আমরা বঞ্চিত ফোরামের ব্যানারে পার্শ্ব শিক্ষকদের সম্মিলিত একটা পক্ষ একত্রিত হয়েছে এবং তারা সার্বিকভাবে রাজ্য সরকারের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে রাজ্যের সমস্ত আমলা আধিকারিক, ডিপিও থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সমস্ত জায়গাতে তারা তাদের এই মুহূর্তের যে প্রধান দাবি ভাতা বৃদ্ধির, সেই দাবি তারা জানিয়েছে। এবং আমরা আমাদের চ্যানেলে কর্মসূচির পরের দিনই আপনাদের জানিয়েছিলাম যে কর্মসূচি 100% সফল। তার কারণ এই কর্মসূচির যে মেমোরেন্ডাম, যে দাবি, যে সাবজেক্ট, যেটা মূল বিষয়, যে পার্শ্ব শিক্ষকরা রাস্তায় নেমেছে দাবি আদায়ের জন্য, তারা পথে নামা শুরু করেছে এবং এই মুহূর্তে তাদের ভাতা বৃদ্ধি করতেই হবে। তার কারণ সেই লাস্ট 5 থেকে 7 বছর আগে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের ফার্স্ট টাইম একবারই তারা ভাতা বৃদ্ধি করেছে এই ডিপার্টমেন্টের, যে ডিপার্টমেন্ট দীর্ঘ 20 বছর ধরে পশ্চিমবাংলায় সার্ভিস দিয়ে যাচ্ছে। এই বার্তাটা, এই মেসেজটা নবান্নে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর যে দপ্তর, মুখ্যমন্ত্রীর যে সেল, সেখানে কিন্তু এই খবরাখবর পৌঁছেছে। প্রশ্ন করতেই পারেন যে আপনারা কি করে জানলেন, কোথায় খবর পেলেন? এই সমস্ত বিষয় নিয়ে একটা কনফিউশন থাকতে পারে। তার এই সমস্ত কনফিউশন উত্তর একটাই বন্ধুরা, সূত্র মারফত আমাদের কাছে এই খবর এসছে যে মুখ্যমন্ত্রীর কাছে পার্শ্ব শিক্ষকদের ঐতিহাসিক 27 তারিখের যে কর্মসূচি, সেই কর্মসূচি 100% সফল এবং বার্তাটা গেছে। মুখ্যমন্ত্রী কি করবেন না করবেন সেটা তো পরের বিষয়। আপনারা সকলেই জানেন যেদিন এই কর্মসূচি নেওয়া হয়, মুখ্যমন্ত্রী সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যস্ত ছিল। তার কারণ তৃণমূলের একটা ভোটমুখী কর্মসূচি ছিল। সামনে বিধানসভা নির্বাচন আগামী 2026 সালে, আপনারা জানেন হাতে মাত্র জাস্ট 10 থেকে 11টা মাস মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে এবং এই 11 মাসে শুধুমাত্র রাজ্য সরকার ভোটমুখী পলিসি মেকিং বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে, যেখানে বহু ঘোষণা আপকামিং রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাজ্যের সমস্ত ডিপার্টমেন্ট এমপ্লয়িজ যারা রয়েছেন, যারা রাজ্য সরকারি কর্মচারী, প্রজেক্টের আন্ডারে কর্মচারী বা বিভিন্ন সেক্টরে যারা এমপ্লয়িজ রয়েছেন, তাদের সকলের জন্য রাজ্য সরকার এই মুহূর্তে হিসাব কষা শুরু করে দিয়েছে। অলরেডি প্রপোজাল থেকে শুরু করে সমস্ত মাইনাস প্লাসের অঙ্ক কিন্তু চলছে। এবং যে খবর বন্ধুরা আমাদের কাছে আগেও এসেছিল, এখনও রয়েছে বর্তমান, এবং শুধুমাত্র আমাদের চ্যানেল নয়, সমস্ত বাংলার মিডিয়া হাউস যে ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করেছিল বাজেটের আগে, যে রাজ্য সরকার কিছু পলিসি, কিছু ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত এই বাজেটে নিতে পারে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন, আশা আঙ্গনওয়াড়ি কর্মচারীদের বেতন বৃদ্ধি, সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের বেতন বৃদ্ধি, এসএসকে এমএসকে ডিপার্টমেন্ট যারা আছেন তাদের স্যালারি বৃদ্ধি, অর্থাৎ একাধিক চুক্তিভিত্তিক সেক্টর, রেগুলার সেক্টর, সমস্ত জায়গাতে রাজ্য সরকার ঘোষণা করবে। এই খবরাখবর ছিল, আপনারা অনেকেই আশা করেছিলেন, কিন্তু শেষমেশ আমরা দেখেছি রাজ্য সরকার ঘোষণা কোনো ডিপার্টমেন্টের করেনি। শুধুমাত্র তারা রেগুলার যারা কর্মচারী তাদের 4% ডিএ ঘোষণাটা করে। তার বাইরে বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়, কিন্তু ঘোষণা কোনো ডিপার্টমেন্টের করা হয়নি। আমরা দেখলাম বাজেটের পর শুধুমাত্র ডাক্তারদের ডেকে এনে তাদের সাথে একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে আপনারা দেখেছেন 10 থেকে 15,000 টাকা রাজ্য সরকার তাদের ভাতা বৃদ্ধি করেছে। অনেকেই আশায় রয়েছেন, অনেকেই এক্সপেকটেশন এখনও রাখছেন যে ভোটের আগে হয়তো আমাদের হয়ে যাবে।
কারণ শাসকপন্থী সংগঠনের যারা নেতা রয়েছেন, যারা লাস্ট প্রায় 10 বছরই আমরা ধরবো, 2015 থেকে এই সংগঠনের সূত্রপাত, এবং 15 থেকে ধীরে ধীরে এই সংগঠন স্ট্যাবলিশ করে সমগ্র শিক্ষায়। তৎকালীন পার্থ চট্টোপাধ্যায়ের আমল থেকে এই সংগঠন শুরু হয়, এবং বর্তমান সময়ে বন্ধুরা যে খবর আমাদের কাছে আছে, শাসকপন্থী সংগঠন শুধু পার্শ্ব শিক্ষক নয়, শুধু এসএসকেএমএসকে নয়, শুধু আদার্স কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্ট নয়, রেগুলার থেকে চুক্তিভিত্তিক, অর্থাৎ যত ধরনের ডিপার্টমেন্ট আছে শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে, আপার প্রাইমারি থেকে শুরু করে, আপনার কলেজ শিক্ষা থেকে শুরু করে, কন্ট্যাকচুয়াল থেকে শুরু করে সমস্ত সেক্টরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এই মুহূর্তে সংগঠন সাজাতে ব্যস্ত। তিনি এই এজ এ শিক্ষামন্ত্রী 2021 সালে আপনারা জানেন চেঞ্জ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে 2021 সালে চেঞ্জ করে ব্রাত্য বসুকে আবার নিয়ে আসা হয়। ব্রাত্য বসু মহাশয় যেটা করেছেন, তিনি সংগঠন সাজাতে ব্যস্ত হয়েছেন। আমরা দেখেছি লাস্ট 1 মাস আগে তিনি এই সংগঠনের শিলান্যাস করেছেন, নতুন নতুন নেতা নিয়ে এসছেন তিনি, এবং এই মুহূর্তে যে কাজ চলছে, আমাদের কাছে যে ইনফরমেশন, হয়তো আপনাদের কাছেও হয়তো এই খবর থাকবে, বা হয়তো ইনফরমেশন আপনারা পেতে পারেন, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলার মধ্যে আবার ব্লক স্তরে তারা নেতা কালেকশন করছে। অর্থাৎ তারা মানে কে পদে দাঁড়াবে সেই বিষয় নিয়ে তারা এই মুহূর্তে তাদের সার্ভে চলছে, পদ ডিস্ট্রিবিউশনের কাজ চলছে, কাকে পদ দেওয়া যায় ব্লক স্তরে, সার্কেল স্তরে, সেই নিয়ে ডাটা কালেকশন চলছে তাদের। এই ডাটা কালেকশন কমপ্লিট হবে, ফুলফিল হবে, এবং একটা এস্টাবলিশ সংগঠন তৈরি করার প্রোগ্রাম রয়েছে। এবং তার সঙ্গে আমাদের কাছে যে খবর, একটা হয়তো কোনো জায়গাতে হয় নেতাজি বা আপনার আদার্স কোনো বৈঠক হলে একটা হয়তো সভা মিটিং করতে পারেন আগামী সময়ে ব্রাত্য বসু মহাশয়, সমগ্র শিক্ষা এবং এসএসকেএমএসকে ডিপার্টমেন্টের এই সংগঠন যারা আছেন তাদেরকে নিয়ে। এবং সেই বৈঠকটা তখনই হবে যেদিন যে ফাইলের গল্প আপনারা বেশ কিছুদিন ধরে শুনছেন, যে ফাইলের গল্প অলরেডি রাজ্যের শিক্ষামন্ত্রীও শুনিয়েছেন আপনাদের, অর্থাৎ ভাতা বৃদ্ধি রিলেটেড যদি কিছু বিষয় পজিটিভ হয়ে থাকে, তাহলে এই বৈঠক আগামী দিনে হতে পারে। আমাদের কাছে যে ইনফরমেশন রয়েছে, দেখুন সামনে বিধানসভা ভোট রয়েছে, এবং এই যে কর্মসূচি 27 তারিখের, সেই কর্মসূচি অনেকটা এগিয়ে দিয়েছে এই ভাতা বৃদ্ধির সমস্ত বিষয়টাকে। অর্থাৎ আগামী দিনে রাজ্য সরকার যদি কিছু ঘোষণা করে, এইটুকু আপনারা কনফার্ম হয়ে থাকুন, তার 100-এর মধ্যে 80% অবদান এই কর্মসূচি লাস্ট 6 ডিসেম্বরের বলুন বা 27 তারিখ বলুন, বা আগামী দিনে যে কর্মসূচিগুলোর ডাক দেওয়া হয়েছে, অলরেডি প্রিলোডের যে ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে, তাদের কিন্তু গুরুত্ব এবং অবদান অপরিসীম। অর্থাৎ 80% ক্রেডিট গোজ টু যারা রাস্তায় নেমে যে সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা কর্মসূচি পালন করেছেন। শাসকপন্থী সংগঠনের নেতারা, তাদের তো কাজ, তারা আলোচনার মাধ্যমে দাবিপত্র ফুলফিল করবে। যে আলোচনা আপনারা সকলেই জানেন চলছে, কন্টিনিউ চলছে, এবং অন দ্য ওয়ে রয়েছে, প্রসেসে, ফ্লোরে আছে, এবং সেটা আবার পজিটিভ জায়গাতে আছে। কিন্তু সেই আলোচনার টেবিলটা কোথায় হচ্ছে, কে বসেছে, কারা করছেন, অপোজিট সাইডে কে আছে, কোন নেতা করছে, আলোচনার সাবজেক্ট কি, এই বিষয় নিয়ে কোনো আপডেট কারো কাছেই নেই। আর আপনারা সকলেই জানেন প্রেসিডেন্ট মহাশয় অলরেডি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বিরোধী। তিনি বড় বড় যদি চ্যানেল পান, আই মিন মেন স্ট্রিম মিডিয়ায় যদি তার কাছে কোনো সাক্ষাৎকার বলুন বা কোনো বাইট বা কোনো ইনফরমেশনাল বিষয় যদি নেওয়ার থাকে, তিনি সেখানে হয়তো এগ্রি হবেন, বা সেখানে হয়তো তার স্টেটমেন্ট বা তার এই মুহূর্তে তারা কতটা এগিয়ে রয়েছে বা কী আপডেট আছে তিনি বলবেন। কিন্তু এই ছোটোখাটো চ্যানেলে তিনি মুখ খোলেন না। আমাদের চ্যানেলে আজ থেকে প্রায় 2 বছর বা 2.5 বছর আগে আমরা 2-1 বার তাকে আমরা ধরেছিলাম, আমাদের চ্যানেলে তার সাক্ষাৎকার আছে, তার ইন্টারভিউ আমরা নিয়েছি একসময়। কিন্তু আমরা যা পরবর্তী সময়ে দেখেছি, বা আমরা দেখেছি একটা বিষয় নোটিস করে, তিনি সোশ্যাল মিডিয়াকে একটু মানে ইগনোর করেন বা দূরে থাকতেই পছন্দ করেন। তো যাই হোক, আলটিমেটলি পজিটিভ কিছু হোক, যেদিক থেকেই হবে, সেটা শাসকপন্থী সংগঠনের দিক থেকে আসুক বা অন্য সাইড থেকে আসুক, দেখুন করবে তো রাজ্য সরকার, করবে তো তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে কর্মসূচি নেওয়া হচ্ছে বা এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা অলরেডি রাস্তামুখী হয়েছেন, বাড়িতে বসে খবর দেখার যে মানসিকতা সেটা বাদ দিয়েছেন তারা,
তারা এবার সরাসরি তাদের দাবি জানাতে সরাসরি রাজ্য সরকারের কাছে তারা বারবার বেরোচ্ছে। এই বিষয়টা কিন্তু অনেকটা অক্সিজেন জুগিয়েছে আগামী দিনের দাবি পূরণের ক্ষেত্রে। এবং আমরা মনে করি বা আদার্স যে রাজ্যগুলো দাবি পূরণ করেছে তারাও কিন্তু এই সেম পথেই দাবি আদায় করেছে। দেখা যাক খুব শীঘ্রই